ক্লোজ টু মাই হার্ট কেন বলবো, বিকজ আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার জন্ম জয়েন্ট ফ্যামিলিতে ছিল। সো এই কারণে আসলে আমি এই জিনিসগুলো রিলেট করতে পেরেছি খুব সুন্দরভাবে। একজন পারফর্মারের আসলে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিং করার জন্য, অ্যাম্বিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে এই কাজটা করার আগেই আসলে আমরা 1 মাস আগে থেকে প্ল্যানিং চলছিল। আসলে এটা যেহেতু একটা সিকুয়াল, প্রথমটা সবাই দেখেছে এবং অনেকেরই পছন্দ হয়েছে। তো ডেফিনেটলি দর্শকের একটা এক্সপেকটেশন আছে এটার প্রতি, এবং যেহেতু সেকেন্ড পার্ট হচ্ছে, সো আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ হচ্ছে এই কাজটা করার আগেই আসলে আমরা 1 মাস আগে থেকে প্ল্যানিং চলছিল এবং সব কিছু মিলে আসলে এই পুরা ফ্যামিলিটা, মানে এত বড় একটা ফ্যামিলি, এবং আরও অনেকজন অ্যাড হয়েছে, দিনা ভাই আছে, দীপা আপু আছে, আরও অনেকে অ্যাড হয়েছে। সো সবাই মিলে আসলে কাজটা করতে খুব ভালো লাগছে, এবং ইটস আ ফ্যামিলি ড্রামা। সো এ ধরনের কাজ আমার স্পেশালি খুব, মানে পার্সোনালি খুব পছন্দ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। হ্যাঁ, গল্প তো আর রিভিল করতে পারবো না, কিন্তু একটা জিনিস বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের যেই ফ্যামিলিটাকে দেখানো হয়েছে, এখানে এক্সটেন্ডেড আরেকটা ফ্যামিলি দেখানো হবে। সো ওই ফ্যামিলির মধ্যেই আছে ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলির ইমোশনস, ক্রাইসিস, এগুলো নিয়ে আসলে পুরো গল্পটা শোকেস করা হবে, এবং আমার বিশ্বাস যে এটাও দর্শকের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। এটা তো হচ্ছে মা ছেলের গল্প থেকে আসলে স্টার্ট হয়, যেগুলো শহরের গল্পটা থেকে শুরু হয়, তারপরে হচ্ছে আমার ফ্যামিলিতে যাই, আসলে আমার দাদাবাড়ির ফ্যামিলিতে, যে ফ্যামিলিকে আমি কখনো দেখি নাই। সো আমার মাও বঞ্চিত ছিলেন। সো ওখান থেকে আস্তে আস্তে যখন চাচিদের সাথে এবং চাচাদের সাথে বন্ডিংটা হয়, কাজিনদের সাথে বন্ডিং হয়, তো এইটা আসলে খুবই মানে ক্লোজ টু মাই হার্ট কেন বলবো, বিকজ আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আমার জন্ম জয়েন্ট ফ্যামিলিতে ছিল। সো এই কারণে আসলে আমি এই জিনিসগুলো রিলেট করতে পেরেছি খুব সুন্দরভাবে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু রাজ ভাই ডেফিনেটলি, বিকজ এত সুন্দর করে স্ক্রিপ্ট এবং ব্রিফিংগুলো দেওয়ার কারণে যেটা হয় যে প্রত্যেকটা সিনের আগে সে আমার, মানে সুন্দর করে একটা না দুইটা কথা বলে দেয়, যেটাতে আসলে খুব হেল্প হয় অ্যাক্টিং করার জন্য, এবং সে পরিবেশটা তৈরি করে দেয়। একজন পারফর্মারের আসলে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিং করার জন্য, অ্যাম্বিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে আসলে ফ্লারিশ করতে পারে আর্টিস্টরা সুন্দর করে অ্যাক্টিং করে।